হঠাৎ চরম যুদ্ধাবস্থা, নৌ অভিযানে ইসরায়েলকে ছিন্ন ভিন্ন করার হুমকি হুথির। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। কিসের যুদ্ধবিরতি, কিসের কি? নেতানিয়াহু একের পর এক হুমকি দিয়ে চলেছেন গাজাবাসী ও হামাসকে। গাজাকে নিয়ে মরণ খেলায় নেমেছেন এই প্রেসিডেন্ট। তার কথা না শুনলে একেবারে মহানিনাদ নাকি ছড়িয়ে দেবেন পুরো ফিলিস্তিনে। জিম্মি মুক্তি ইস্যুতে ক্ষেপে গেছেন ট্রাম্প, বন্ধ করে দিয়েছেন ত্রাণ প্রবেশ। তার কথা মতো না চললে চরম যুদ্ধাবস্থায় নেবে অবশিষ্ট গাজাকে। আর ট্রাম্পের এই হুমকি ধমকিকে থোড়াই কেয়ার করে হুথিরা এবার তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে। আবারও সেই আগের মতোই নৌ অভিযান চালিয়ে একেবারে ছিন্নভিন্ন করবে তারা ইসরায়েলকে। আন্তর্জাতিক বাণিজ্যে ধস নামিয়ে দিয়ে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবে দেশটিকে, যাতে কোমর সোজা করে আর দাঁড়াতে না পারে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশের বাধা তুলে না নিলে ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করার হুমকি দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুক্রবার 7 মার্চ ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুথি এই হুমকি দিয়েছেন। আব্দুল মালিক আল হুথি বলেছেন, যদি ইসরায়েল 4 দিনের মধ্যে গাজায় ত্রাণের অবরোধ প্রত্যাহার না করে, তাহলে হুথি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে নৌ অভিযান পুনরায় শুরু করবে। 2023 সালের অক্টোবর মাসে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইসরায়েল ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুথিরা। তাদের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এ হামলা চালিয়েছে। তবে চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি শুরু হলে তারা হামলা বন্ধ করে। 2023 সালের নভেম্বর থেকে চালানো হামলায় হুথিরা কমপক্ষে 2টি জাহাজ ডুবিয়ে দেয়, একটি আটক করে এবং কমপক্ষে 4 জন নাবিককে হত্যা করে। হুথি বিদ্রোহীদের নেতা আব্দুল মালিক আল হুথি বলেছেন, আমরা 4 দিনের সময়সীমা দেব। এটি মধ্যস্থতাকারীদের তাদের প্রচেষ্টার, অর্থাৎ গাজায় যুদ্ধবিরতির জন্য। 4 দিন পরও যদি ইসরায়েল গাজায় মানবিক ত্রাণ পৌঁছাতে বাধা দেয় এবং ক্রসিং সম্পূর্ণরূপে বন্ধ করে দেয়, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আমাদের নৌ অভিযান পুনরায় শুরু করব। গত 2 মার্চ গাজায় যুদ্ধবিরতি নিয়ে অচল অবস্থা শুরু হওয়ায় ইসরায়েল উপত্যকাটিতে ত্রাণবাহী ট্রাক প্রবেশে বাধা দেয়। এমত অবস্থায় হামাস, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দল আইডিএফকে গাজায় তাৎক্ষণিক যুদ্ধে ফিরে আসার জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে জেরুজালেম পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা অনুমান করছেন, যদি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের কোনো চুক্তি না হয়, তাহলে ইসরায়েল প্রায় 1.5 সপ্তাহের মধ্যে গাজায় যুদ্ধ শুরু করতে পারে। এক কর্মকর্তা বলেছেন, হামাস ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করছে, তাই অগ্রগতি করা খুবই কঠিন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতে, উইটকফের পরিকল্পনায় রয়েছে জীবিত জিম্মিদের অর্ধেক মুক্তি এবং অব্যাহত চুক্তির প্রথম দিনে অর্ধেক মৃতদেহ ফেরত পাঠানো। বাকি জিম্মি এবং মৃতদেহ 42তম দিনে ফেরত পাঠানো হবে, যা যুদ্ধবিরতির শেষ দিন হবে। তবে কেউ কেউ দাবি করেছেন, হামাস উইটকফের প্রস্তাব প্রত্যাখ্যান করেনি। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হামাস উইটকফের প্রস্তাব গ্রহণও করেনি বা প্রত্যাখ্যানও করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার জনগণকে হুমকি দিয়েছেন। বুধবার রাতে তিনি হুমকি দিয়ে বলেন, যদি বন্দীদের আটক রাখে তবে তারা সবাই মারা যাবে। তবে ট্রাম্পের এই হুমকিকে কোনো পাত্তা দিচ্ছে না গাজাবাসী। তারা বলছেন, তাদের হারানোর আর কিছুই নেই। গাজার এক ব্যবসায়ী 59 বছর বয়সী ইয়াসির আল শারাফা আল জাজিরাকে বলেন, আমি এসব হুমকিকে ভয় পাই না, কারণ গাজার অনেক মানুষের মতো আমিও বিশ্বাস করি আমার হারানোর কিছুই নেই। তিনি বলেন, আগে পোশাক ব্যবসায়ী ছিলাম। আমার একটি বড় দোকান, 6 তলা একটি ভবন, একটি গাড়ি এবং গাজা সিটির তেল আল হাওয়ায় স্টক রাখার জন্য গুদাম ছিল। বছরের পর বছরের কঠোর পরিশ্রম দিয়ে এসব করেছিলাম। এখন ধ্বংস হয়ে গেছে। যুদ্ধ সবকিছু শেষ করে দিয়েছে। যেদিকেই তাকাই কেবল ধ্বংস, ধ্বংসাবশেষ আর দুর্দশা।
আমাদের শোক করার মতো আর কিছু বাকি আছে কি? আমি এখন শিশুদের জন্য ক্যান্ডি ও স্ন্যাক্স বিক্রি করি। যুদ্ধের সময় দক্ষিণে বাস্তুচ্যুত হওয়ার পর আল শারাফা ও তার পরিবার যুদ্ধবিরতি শুরু হলে উত্তরে ফিরে আসেন, কিন্তু সেখানে এসে দেখেন এক বিধ্বস্ত এলাকা, যেখানে জীবনযাপন প্রায় অসম্ভব। তিনি বলেন, যদি আমরা বন্দীদের হস্তান্তর করি তবুও কিছুই বদলাবে না। তারা নতুন অজুহাত তৈরি করে যে কোনো সময় যুদ্ধ আবার শুরু করতে পারে। আমরা পুরো বিশ্ব থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছি। ৬২ বছর বয়সী জামিলা মাহমুদ ট্রাম্পের সঠিক কথাগুলো শোনেননি, তবে বৃহস্পতিবার সকালে তার পরিবারের কয়েকজন সদস্য এই নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ট্রাম্পের হুমকিগুলো একটি মানসিক যুদ্ধের অংশ, যার উদ্দেশ্য গাজার মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তিনি আরও বলেন, আপনারা দেখতেই পাচ্ছেন আমরা পুরোপুরি বিচ্ছিন্ন। না আছে ইন্টারনেট, না বিদ্যুৎ, না কোনো যোগাযোগের মাধ্যম। প্রতিবারই একটা নতুন পরিকল্পনা আসে। কখনো বলে গাজার মানুষকে জোর করে সরিয়ে দেবে, কখনো বলে ইসরায়েল পুরো গাজা দখল নেবে। আর এখন তারা পুরো গাজার জনগণকে বন্দীদের কারণে হুমকি দিচ্ছে। জামিলা মাহমুদ জোর দিয়ে বলেন, যা কিছু ঘটুক না কেন তিনি কখনোই গাজা ছেড়ে যাবেন না। আমার বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হলেও আমাকে সরাতে পারবে না। পরিবারের জন্য অল্প কিছু খাবার নিয়ে বাড়ি ফেরার পথে ৬০ বছর বয়সী আইমান আবু দাইয়েহ আল জাজিরাকে বলেন, তিনি শুধু চান হামাস এখন জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিক, একটি চুক্তি গ্রহণ করুক, আলোচনা করুক এবং বন্দীদের হস্তান্তর করুক, যাতে এই অন্তহীন দুঃস্বপ্ন শেষ হয়। এটাই একমাত্র বাস্তবসম্মত পথ। আমাদের অবস্থান দুর্বল, আর কেউ আমাদের পাশে নেই। তবে তিনি সন্দেহ প্রকাশ করেন যে শুধুমাত্র বন্দীদের হস্তান্তর করলেই ট্রাম্প ও ইসরায়েলের জন্য যুদ্ধ শেষ হবে, এমনটা হয়তো নয়। তারপরও এটি ভবিষ্যতে যুদ্ধকে কিছুটা কম বিধ্বংসী করতে পারে। আয়মান আবু দাইয়েহ বলেন, আমরা ৫০,০০০ মানুষ হারিয়েছি। আমার ২ ছেলে মারা গেছে, একজন ২০২৩ সালের অক্টোবরে, আরেকজন ডিসেম্বরে। তারা দুজনই তরুণ ছিল। আমার বাড়িটিও ধ্বংস হয়েছে। আমরা যথেষ্ট ক্ষতি ও দুর্ভোগ সহ্য করেছি। আমাদের বিষয়ে আরব দেশগুলো নীরব, ইউরোপের দেশগুলো নীরব। তিনি বলেন, ট্রাম্পের বক্তব্যের কোনো মূল্য নেই। আমার মনে হয় সে শুধু হামাসের ওপর চাপ সৃষ্টি করতে এসব হুমকি দিচ্ছে। তাদের যা করার বাকি তা হলো আমাদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দেয়া। বর্বর দখলদার ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে রমজানের প্রথম জুম্মা আদায় করেছেন প্রায় ৯০,০০০ ফিলিস্তিনি। শুক্রবার তুর্কি বার্তা সংস্থা আনাদোলুকে তথ্য জানান জেরুজালেমে ইসলামিক ওয়াকফের মহাপরিচালক শেখ আজম আল খতিব। তিনি বলেন, আজ প্রায় ৯০,০০০ মুসল্লি আল আকসায় জুমার নামাজ আদায় করেছেন। ইসরায়েলি পুলিশ এদিন মসজিদ প্রাঙ্গণ ও পুরাতন জেরুজালেম নগর জুড়ে ব্যাপক উপস্থিতি বজায় রাখে এবং ফিলিস্তিনি মুসল্লিদের প্রবেশে কড়া বিধি নিষেধ আরোপ করে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি পুলিশ ঘোষণা করে পূর্ব জেরুজালেম জুড়ে ৩,০০০ অফিসার মোতায়েন থাকবে। এছাড়াও দখলকৃত পশ্চিম তীর থেকে জেরুজালেমে প্রবেশের ক্ষেত্রে ফিলিস্তিনিদের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরায়েলি সেনারা হাজারো ফিলিস্তিনিকে সামরিক চেক পয়েন্ট অতিক্রম করে আল আকসায় যেতে বাধা দেয়। বৃহস্পতিবার ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় ঘোষণা করে যে কেবল ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ৫০ বছরের বেশি বয়সী নারী এবং ১২ বছরের কম বয়সী শিশুদের মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি মুসল্লিদের আগে থেকে নিরাপত্তা অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট চেক পয়েন্টে কঠোর তল্লাশির সম্মুখীন হতে হবে। তবে এসব বিধিনিষেধ সত্ত্বেও জেরুজালেমের স্থানীয় ফিলিস্তিনিরা ও ইসরায়েলি ভূখণ্ডে বসবাসকারী আরব শহরগুলোর বাসিন্দারা মসজিদুল আকসায় উপস্থিত হন। এ সময় আল আকসার রক্ষীরা, স্কাউট ও স্বেচ্ছাসেবী দল মুসল্লিদের সহায়তা করেন। জুমার খুতবায় শায়েখ মোহাম্মদ সালিম মোহাম্মদ আলী ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল আকসায় উপস্থিত হওয়ার জন্য মুসল্লিদের ভূয়সী প্রশংসা করেন এবং মসজিদ রক্ষায় আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান। নামাজ শেষে মুসল্লিরা গাজা ও দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনিদের জন্য গায়েবানা জানাজা আদায় করেন। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজার ওপর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীর থেকে পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের প্রবেশ কঠোরভাবে সীমাবদ্ধ করেছে। ফিলিস্তিনিরা মনে করেন এই নিষেধাজ্ঞাগুলো ইসরায়েলের পূর্ব জেরুজালেম ও আল আকসা মসজিদের ইসলামী ও আরব পরিচয় মুছে ফেলার বৃহত্তর অপপ্রচেষ্টার অংশ।
অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলো ধ্বংসের মধ্য দিয়ে ইসরায়েল যে অভিযান চালাচ্ছে তা 1967 সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় বাস্তুচ্যুতির কারণ হয়েছে বলে জানিয়েছেন UNRWA এর কমিশনার জেনারেল। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য ত্রাণ ও কর্মসংস্থান সংস্থাটির অর্থাৎ UNRWA এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি শুক্রবার এ কথা বলেন। ইরানি বার্তা সংস্থা মেহেরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। লাজারানির ভাষায়, পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে চালানো পরিকল্পিত ও ব্যাপক ধ্বংসযজ্ঞ অভূতপূর্ব প্রভাব ফেলছে। এতে জেনিন, তুলকারেম এবং নূর শামস শরণার্থী শিবিরগুলোর বেশিরভাগ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে এবং বেসামরিক অবকাঠামোগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়েছে, যার মধ্যে ঘর বাড়িও রয়েছে। ফিলিপ লাজারিনি আরও বলেন, সেখানকার মানুষ এখন এমন পরিস্থিতির মুখোমুখি যে তারা আর ফিরে যাওয়ার কোনো জায়গা খুঁজে পাচ্ছে না। এই অভিযান দ্বিতীয় ইন্তিফাদার পর সবচেয়ে দীর্ঘস্থায়ী ও বিধ্বংসী, যার ফলে 1967 সালের যুদ্ধের পর পশ্চিম তীরে সবচেয়ে বড় ফিলিস্তিনি বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। UNRWA এর কমিশনার জেনারেলের মতে, পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর এই ভয়াবহ অভিযানে প্রায় 40,000 মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে পশ্চিম তীরে চলমান পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে জাতিসংঘ। শুক্রবার তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারেক বৃহস্পতিবার ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতির অবনতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, বিশেষ করে পশ্চিম তীরের উত্তরাঞ্চলে আমাদের মানবিক সহকর্মীরা সতর্ক করছেন যে পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক। অংশীদাররা আমাদের বলছেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর অব্যাহত অভিযানের কারণে তারা যা দেখছেন তা হল বাস্তুচ্যুতি থেকে শুরু করে ভেঙে পড়া বাড়িঘর এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট পর্যন্ত দুর্দশায় পরিণত হয়েছে। দর্শক, আজকের মতো শেষ করছি এখানেই। ধন্যবাদ। change tv.press এক ফোঁটা হলুদ নেই।